নবীজির পরে প্রথম খলিফা কে হলেন? তিনিও ফিলিস্তিন নিয়ে খুব চিন্তিত ছিলেন, কথা বলতেন। 633 খ্রিস্টাব্দ, কত? 14 জুন। কত জুন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা মিটিং এর আয়োজন করলেন। মিটিংয়ে ফিলিস্তিনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে তিনি আলোচনা করলেন, ফিলিস্তিন আমি বাহিনী পাঠাবো, আল্লাহ রাসূলের মনের আশা ছিল, এজন্য আমি বাহিনী পাঠাবো। এই করতে করতে আবু বকর সিদ্দিক খুব আগ্রহ প্রকাশ করলেন, তবে বাহিনী পাঠানোর আগে তিনিও ইন্তেকাল করলেন। তার খেলাফত ছিল 2 বছর 6 মাস। তিনি বিদায় নিলেন, খলিফা হলেন কে আপনারাই বলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বাধিক গুরুত্ব দিয়ে একটা বাহিনী পাঠায়া দিলেন ফিলিস্তিন। সুবহানাল্লাহ। 16 হিজরিতে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে ফিলিস্তিনকে, এই ফিলিস্তিনের বিজয় আল্লাহ আমাদের নবীর সাহাবীদের হাতে দিয়ে দিলেন। সর্বপ্রথম সিরিয়া ওই অঞ্চলের গভর্নর হলেন যিনি, তার নাম আবু উবাইদা ইবনুল জাররাহ। তিনি মহামারীতে ইন্তেকাল করলেন। তারপর গভর্নর হলেন মুআজ ইবনে জাবাল, তিনিও মহামারীতে ইন্তেকাল করলেন। তারপরে গভর্নর হলেন ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। এটা কিন্তু জালেম ইয়াজিদ না, জালেম ইয়াজিদ না, এটা আরেক ইয়াজিদ, ইয়াজিদ ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা। তিনিও মহামারীতে ইন্তেকাল হওয়ার পর গভর্নর হলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা গভর্নর হওয়ার পর 19 হিজরিতে গোটা ফিলিস্তিন মুসলমানের হাতে আল্লাহ দিয়েছে। এই মুসলমানের হাতে ফিলিস্তিন চলে আসে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা নূর খেলাফতে জানেন আপনারা, ফিতনা দেখা দিল। ওই সময় উমাইয়া যারা, তাদের হাতে যখন আস্তে আস্তে ফিলিস্তিনের শাসন আসলো, উমাইয়া যারা ফিলিস্তিনের শাসন করলেন, যেটা আমিরে মুআবিয়ার মাধ্যমে খুব আপনার খ্যাতি লাভ করেছিলেন, হাজার হাজার লাখ লাখ মাইল অঞ্চল আল্লাহ মুসলমানদের অধীনে নিয়ে এসেছিলেন। এই উমাইয়ারা ফিলিস্তিন শাসন করলো 132 বছর। এরপর আব্বাসীরা শাসন করলো প্রায় 656। আব্বাসী শাসন 2 ভাগে ভাগ হয়, একটা সোনালী যুগ আর একটা দুর্বল যুগ। সোনালী যুগে ভালো ভালো অবস্থা ছিল মুসলমানের, তবে দুর্বল যুগে আস্তে আস্তে ফিলিস্তিনের মধ্যে আবার একটু দুর্বলতা দেখা দেয়। সেই দুর্বলতায় এক পর্যায়ে রূপান্তরিত হয়, বাইতুল মুকাদ্দাস আবার অন্যদের হাতে চলে যায়। এইভাবে তখন একটা শুরু হয় ক্রুসেড, যেটাকে আমরা জানি, এই ক্রুসেড যুদ্ধ শুরু হয়। এটা যখন আস্তে আস্তে শুরু হলো, 1 বার 2 বার 3 বার 4 বার 5 বার অনেকবার তারা আক্রমণ করলো, তখন আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে পৃথিবীতে পাঠাইলেন, মাশাআল্লাহ, তার নাম সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহি। এই সালাউদ্দিন আইয়ুবী রাহমাতুল্লাহি আলাইহির মাধ্যমে আল্লাহ তাআলা আবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার করলেন। এইভাবে বারবার বাইতুল মুকাদ্দাস উদ্ধার হয়, আবার যায়, হয় আবার যায়। এইভাবে করতে করতে বাকি হিস্ট্রিটা আমি আর বলছি না। এই জায়গায় হিটলারের একটা যুগ আসে। কার যুগ? হিটলার হাজার হাজার ইহুদি হত্যা করছে, কিছু রাইখা দিছে পৃথিবীবাসীকে দেখানোর জন্য। এইভাবে করতে করতে 1917, বলেন কত? তখন ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা মাত্র 8%। বলেন তো 1917-তে ফিলিস্তিনি ইহুদির সংখ্যা কত? 8। বলেন কত? তখন ফিলিস্তিনের ইহুদিরা একটা চিন্তা করলো, কি আমরা সারা দুনিয়ার ইহুদিদেরকে এখানে একত্রিত করব, খুব বুঝের এই জায়গাটা, করার পর বাইতুল মুকাদ্দাস আমরা দখল করব, করার পর বাইতুল মুকাদ্দাস থেকে মদিনা পর্যন্ত বিশাল এলাকা আমরা সাম্রাজ্য বানাবো। এই সাম্রাজ্যের মধ্যে থাইকা গোটা দুনিয়া আমরা শাসন করব। তারা এই থিওরির নাম দিল গ্রেটার ইসরাইল। আর তাদের এই যে একটা দুর্বিসন্ধি, এটাকে আরবিতে বলা হয় সাইহোনিয়া, ইংরেজিতে বলা হয় জায়োনিজম। এজন্য এদেরকে বলা হয় জায়নবাদী। এরা চায় ক্ষমতা তাদের থাকবে, গোটা বিশ্ব তারা শাসন করবে। ইহুদিদের এই চিন্তা চেতনা। মাত্র কয় পার্সেন্ট ইহুদি? চিন্তা করেন। তখন তারা কি করলো? তারা বললো, এক কাজ করি, ফিলিস্তিনি মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনবো। আপনারা এই জায়গায় যারা আছেন, কম দামি জমি যেটা 1 লাখ টাকা করে বললো, কেউ যদি বলে আপনার 20 লাখ দিমু, আপনি কইবেন, ভাই আপনার বাড়িতে গিয়ে আমি জমি লিখে দিয়ে আসবো। কম দামি জমি বেশি দাম। ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদের কাছ থেকে কম দামি জমি বেশি দামে কিনতে লাগলো। ভারত উপমহাদেশের আলেমরা ফতোয়া দিলেন, আপনারা ইহুদিদের কাছে জমি বিক্রি করবেন না। কেন? কেন যেন তাদের কোনো উদ্দেশ্য ভালো মনে হবে। তখন যেমন আমাদের দেশে একটা শ্রেণী মুরব্বী আলেমদেরকে মানতে চায় না।
মানে মুরব্বীদের কথা আমরা যারা ইয়াং আমাদের কেমন জানি লাগে, থুর মুরব্বী কি বলে, মুরব্বী যেটা বলে উনি আগামী 10 বছর মাথায় রেখে কথা বলে, আর আমি আমনে শুধু জোশে কথা বলি। মজা রাখতে হবে। ইহুদিরা ফিলিস্তিনিদের কাছ থেকে জমি কিনতে কিনতে তাদের অঞ্চল বাড়াইতে লাগলো। 1917 ছিল মাত্র কয় পার্সেন্ট ইহুদি, 1948 গিয়ে হয়ে গেল আর 30%। মাত্র কয়েক বছরে 30% ইহুদি বেড়ে গেল। 1917 থেকে 48 কয় বছর হয়? 20 থেকে 48 হয় কয় বছর? আপনার 28 আর 3 31 বছর। 31 বছরে কয় পার্সেন্ট বাড়াইলো? 30% বাড়ায় ফেললো। মানে ছিল 60% হয়ে গেল 38%। 1948 তারা এলাকার স্বাধীনতা ঘোষণা করে একটা নাম দিল, কি? আমাদের এই দেশের নাম ইসরাইল। কোন নবীর নাম জানি? ইসরাইল। হ্যাঁ, ইয়াকুব নবীর নাম। সেই হিসাবে এটার নাম দিল ইসরাইল। কি নাম দিল? তারা একটা স্বাধীনতা হয়ে গেল ইসরাইল নামে একটা দেশ। হওয়ার পর এখন তারা ফিলিস্তিন আর কিনে না জমি, এখন খালি দখল করে, বোমা মারে, দখল করে। এই 48 পর থেকে ফিলিস্তিনের উপর তারা হামলা চালাইতে লাগলো। তো তাদের দাবি এটা তাদের, মূলত আসলে এটা তাদের না, পুরাটাই ফিলিস্তিনের। তারা হলো দখলদার। তারা হলো কি? দখলদার বাহিনী। তারা দখল করতে করতে বিশাল অঞ্চল তারা তাদের নিয়ন্ত্রণে নিতে চায়। তাহলে তাদের কয়েকটা দাবি, এটা তাদের আদি নিবাস। আমি শুরু থেকে, দুনিয়ার শুরু থেকে আপনাদেরকে হিস্ট্রি শোনাইছি, তাদের আদি নিবাস না। আরেকটা দাবি যে দাউদ নবী, সুলাইমান নবী এখানে ছিল। আমি আপনাদেরকে শোনাইছি বনি ইসরাইলের ইমানি শাসন জানি কয় বছর ছিল? 80 বছর। কোন নবী 40? কোন নবী 40? আর কয় বছর ছিল শিরকি শাসন? 338। ইসরায়েলি সাম্রাজ্য, ইয়াহুদা সাম্রাজ্য, যেটা আমি বলছি মাঝখানে। এইভাবে করতে করতে 1948 পরে তারা আপনার এইভাবে, আমাদের করণীয় 1 নাম্বার আমরা ফিলিস্তিনের জন্য সহযোগিতা পাঠানো, 2 নাম্বার জিহাদ করা। প্রাচীরের বাধার কারণে আমরা এটা পারতেছি না। 3 নাম্বার প্রস্তুতি, ইআদাত, প্রস্তুতি গ্রহণ করা। ইনশাআল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করব সেখানে যাওয়ার জন্য। 4 নাম্বার তাদের অর্থ, সামনে কি গোস্ত খায়া একটু ঠান্ডা না খাইলে নাকি ভালো লাগে না, বা একটু হিট আসে না? গোস্ত না খায়া যদি ঠান্ডা না খায় কি আসে না? হিট আসে না। আমার দিকে সবাই তাকান, ভালো করে তাকাইছেন? 18 বছর, বলেন কয় বছর? এই পানি ছুঁয়েও দেখি না। কয় বছর? হ্যাঁ, ছুঁয়েও দেখি না। কি ঠান্ডা আর কি গরম, ছুঁয়েও দেখি না। আমার জীবনও তো চললো। একদিন শুধু মাদ্রাসার বিলবোর্ডে দেখছি এগুলা বর্জন করা, বাস। তখন ছিল আফগানিস্তান ইস্যু, তখন ইস্যু ছিল আফগানিস্তান। খালি বলছে এগুলো বর্জন করা, জিজ্ঞাসাও করিনি কেন বর্জন, খালি শুনছি বর্জন করা। নিচে লেখা দারুল উলুম দেওবন্দ, অদ্যবধি 18 বছর হলো, ছুঁয়ে দেখি না। আলহামদুলিল্লাহ আমার জীবন চলছে। আমি এই জন্য বললাম আপনাদেরকে, এটা চাইলে পারা যায়। তো 18 বছর হয়ে গেল, ইনশাল্লাহ মরার আগে ছুঁয়ে দেখার কোনো নিয়তি নেই। জানি না কতদিন পর, ইনশাল্লাহ নিয়ত আছে যে আমি ছুবো না, জানি না পারি কিনা। তো 18 বছর পারলাম, আশা করি মৃত্যু পর্যন্ত পারবো। এটা আপনাদেরকে এই জন্য বললাম যে ওইটা না খাইলে নাকি হিট আসে না, ওইটা না খাইলে হিট আসে না। তো আমার তো ভালোই হিট আসতেছে, শরীর তো ভালোই চলতেছে, বয়ান তো করলাম, কই সমস্যা তো হয়নি। কি বলেন, এগুলো ছাড়া কি চলা যায়? যায়। এই জন্য বয়কট। বাস আপনি ভাববেন আমার এই টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত আমি কিনতেছি, এটা মনে করতে হবে। অতএব আমি আমার টাকা দিয়ে আমার ভাইয়ের রক্ত, এটা আমি কিভাবে চষবো? আমার ভাইয়ের রক্ত আমি কিভাবে আমার টাকা দিয়ে খাবো? আমার টাকা দিয়ে, মানে আমার ভাইয়ের রক্ত খাইতেছি, মনে থাকবে নি? তাহলে আমার ভাই ফিলিস্তিনে, তারা আমাদের ভাই, আমাদের বোন, তাদের পাশে দাঁড়ানো, তাদের পক্ষে থাকা, মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথাগুলো বললাম, কিছু কিছু পয়েন্ট আপনারা মনে রাখলেই হবে ইনশাআল্লাহ। আশা করি অন্যরা আপনাদেরকে অন্তত কিছু জায়গা যদি মনে রাখতে পারেন, আটকাইতে পারেন। যেমন এটা মনে রাখবেন, তাদের দাবি এটা তাদের আদি নিবাস। কথা কি সঠিক না? এটা তাদের দাবি। তাদের দাবি এখানে দাউদ নবী, সুলাইমান নবী ছিল, আমরাও মানি ছিল, তবে ইমানি শাসন ছিল। কয় বছর? বাস বলে দেবো আমরা এইভাবে। আরেকটা কথা হলো, বাইতুল মুকাদ্দাস কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে কারা ইবাদত করবে? ইমানদাররা। ইমানদাররা, আল্লাহ বিশ্বাসীরা। আবার বলেন, আল্লাহর ঘরে কারা ইবাদত করবে? আল্লাহ বিশ্বাসীরা। সোজা হিসাব। আল্লাহ আমাদেরকে কথাগুলা যতটুকু বললাম মনে রাখার তৌফিক দান করেন। ফিলিস্তিন ইস্যুতে ওলামায়ে কেরাম যে কোনো সময়, যে কোনো জায়গায়, ছোট্ট একটা জায়গায় যদি বলে এখানে আসেন ফিলিস্তিন ইস্যুতে কথা হবে, সেখানেই চলে যাবেন।
আল্লাহ আমাদের সকলকে যে কথাগুলো শুনলাম বললাম বুঝে শুনে জুড়ে এই কথাগুলো আমরা গুরুত্ব সহকারে অনুধাবন করে অন্যদেরকে শিখিয়ে দিতে পারি। আল্লাহ তৌফিক দান করেন।